সারোয়ার আলম ভাই যে কাম করা এটা 100-100 বুঝছেন নি, এটা কিতা কইতাম 105% হইব, 100 না 105% পলা পালা কাম করা আরো সরুকা ভবিষ্যতে। মাত্র 53 হয়েছে আমার বয়স, কিন্তু আমি তো ছোট্ট থেকেই কিন্তু এই সিলেট শহরে জন্ম আমার সব কিছু। কিন্তু আমার মনে হচ্ছে এর আগে অতীতে আমি সিলেটে এভাবে কোনো ডিসি মহোদয়কে আমি দেখিনি। সারাটা দিন পরিশ্রম করেন, অফিসের কাজ শেষে রাতের বেলা যখন বিশ্রাম করবেন ঠিক সেই মুহূর্তে সিলেট নগরবাসীর জনগণের তাদের জীবনের মান উন্নয়নের জন্য রাস্তাঘাটের যানজট মুক্ত করতে, হকার মুক্ত করতে, ফুটপাত মুক্ত রাস্তা করতে, মানুষদের স্বাভাবিক চলাচল করতে পরিশ্রম করে যাচ্ছেন। আমার মনে হচ্ছে ডিসি সারোয়ার আলমের মতো বাংলাদেশের 10 জন যদি ডিসি থাকতেন, আমার মনে হয় বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যেত। মঞ্জু ভাই, আসলে জানি না আসলে কতদিন ওনাকে আমরা দেখতে পাবো, তবে আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া করি ডিসি সারোয়ার আলম যেন সিলেটের মাটিতে থাকেন, দীর্ঘদিন আমাদের সাথে থাকার সুযোগ আমরা পাই। এই মুহূর্তে বাংলাদেশ সময় রাত প্রায় 11টা এবং এর আগে কোনো জেলা প্রশাসক এবং কোনো পুলিশ কমিশনারকে এইভাবে আমরা চৌহাট্টার মতো প্রাণকেন্দ্রে এত রাতে শুধুমাত্র সিলেটের মানুষের যে আশা আকাঙ্ক্ষার যেসব প্রাণের দাবি, যেসব সমস্যা, সেই সব সমস্যার নিরসনের জন্য কিন্তু তারা এইখানে দেখুন মনে হচ্ছে যেন আসলে শুধুমাত্র এই সিলেটবাসীর এই সমস্যা না, এটা তাদের নিজের সমস্যা। এই রকম একজন জেলা প্রশাসক, এই রকম একজন পুলিশ কমিশনারের অপেক্ষায় কত বছর কেটেছে সিলেটবাসীর আমরা জানি না। কিন্তু কিছুক্ষণ আগেও কিন্তু এই জেলা প্রশাসক মহোদয় প্রায় ঘণ্টাখানেক হেঁটে এসেছেন সেই কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, জেল রোড পয়েন্ট পর্যন্ত হকার উচ্ছেদ কার্যক্রমে। আবার এখানে এসেছেন তিনি চৌহাট্টা পয়েন্টে এসে কোনো অবৈধ পার্কিং আছে কি না। এই যে আসলে সিলেটবাসীর যেসব সমস্যা সমাধানের ব্যাপারে, এই যে দেখুন এখানে দুজন হেলমেট ছাড়া যাচ্ছেন, এই দুজনকে কিন্তু এই যে হেলমেট ছাড়া দুজন যাচ্ছেন তাদেরকে আটকানো হচ্ছে এবং এই সব বিষয় কিন্তু স্বয়ং পুলিশ কমিশনার, স্বয়ং জেলা প্রশাসক এসে তারা এইখানে মনিটরিং করছেন। একজন জেলা প্রশাসক, একজন পুলিশ কমিশনার আসলে আন্তরিক হলে কিভাবে আসলে সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে কাজ করা যায় সেটি যেন চোখে আঙ্গুল দিয়ে দিচ্ছেন এই ডিসি মোহাম্মদ সারোয়ার আলম এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। আমরা মনে করি এই রকম শুধুমাত্র আব্দুল কুদ্দুস চৌধুরী এবং ডিসি সারোয়ার আলম না, সবাই মিলে সিলেটবাসীও কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট করতে হবে এবং এই রকম আসলে যে কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা শুধু সিলেটে না, আমরা মনে করি সারা বাংলাদেশে এইরকম কর্মকর্তা আমরা প্রয়োজন।